সবাইকে আবারও শুভ সকাল। যারা টেলিভিশনের সামনে এখন আসলেন, আপনাদের সাথে এমদাদ আছি, সাথে আছে আমি রুনি। এবং আসলে আমরা সকলের বাংলাদেশে যেটা চেষ্টা করি, এই যে পরিবর্তিত যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, সম্ভাবনা যে বাংলাদেশ এবং আশার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো সেই তথ্যের ধারাবাহিকতায় সকালে আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে আমরা একটা উইন্টার স্কুল নিয়ে কথা বললাম, যেটা আসলে আমাদেরকে আশা জাগিয়েছে যে আমাদের আসলে সায়েন্সে আমরা কত ভালো করতে পারি। তার পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু আমরা চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করি, সেইটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বাংলাদেশ যেভাবে সামনে আসলে ফেস করতে যাচ্ছে সেটা নিয়ে আসলে বিশ্বই চিন্তিত। এবং জলবায়ু এবং নারী এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে একজন তরুণ যুক্ত হচ্ছেন। তার সাথে কথা বলবো নারী এবং জলবায়ু সম্পর্ক এবং জলবায়ুতে নারীর জীবনের প্রভাব কতটুকু। আপনার কাছে প্রথমেই জানতে চাই, জলবায়ু পরিবর্তনে এটা নারীর জীবনে কতটা প্রভাব ফেলছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ যমুনা টেলিভিশন আমাকে আসলে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যদি বলি বাংলাদেশে কিভাবে প্রভাব ফেলছে, আমরা প্রথমেই যদি বলি যে বাংলাদেশ জিওপলিটিক্যাল একটা অবস্থান, ভূগোলগত অবস্থান অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে ক্লাইমেট চেঞ্জে ইম্প্যাক্ট হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে ইনডিউসড হচ্ছে, আমরা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে কোস্টাল এরিয়া নারীরা আছে, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, এই অঞ্চলের এবং বিভিন্ন ধরনের হচ্ছে কোস্ট উপকূল অঞ্চল, হাওর এবং চর, এই কয়েকটা অঞ্চলের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার যেমন হচ্ছে আমাদের নারীদের স্কিন ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গর্ভধারণ থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, এই ধরনের সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে। এবং আমি যদি হচ্ছে ইউএনডিপি একটা তথ্য বলি, যে ইউএনডিপিতে একটা তথ্য অনুযায়ী 70% নারী ও শিশু হচ্ছে জলবায়ুর কারণে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বাংলাদেশের এই যে স্যালিনিটি বেড়ে যাচ্ছে, লবণাক্ততা যে বেড়ে যাচ্ছে, সেই লবণাক্ততার কারণেও আমাদের অনেক ধরনের কৃষি উৎপাদন এবং গর্ভধারণী উৎপাদন এগুলা হচ্ছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাতে আপনি বলবেন যে এই ক্ষতিগ্রস্ত যে হচ্ছে, এবং এইটা তো আসলে কিছুটা প্রেডিক্টেবল যে আমরা কোন জায়গাতে যাচ্ছি। এই অবস্থায় এখন আমাদের জায়গা থেকে, একজন সাধারণ টেলিভিশনে এখন যারা দেখছে, আমাদের জায়গা থেকে আমরা আসলে আমাদের কি কিছু করণীয় আছে? অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে যদি বলি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের যদি কথা বলি, বাংলাদেশে দুই ধরনের হচ্ছে জলবায়ু নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী যদি আমরা কাজ করি, যেমন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ন্যাপ, এবং এনডিসি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এই দুইটা জায়গাতে নীতিমালাতে আমাদের জলবায়ু এবং নারীর ব্যাপারে কিন্তু বলা আছে। নারীরা কি কি করতে পারে, গ্রিন এন্টারপ্রেনারশিপ থেকে শুরু করে কিভাবে হচ্ছে কৃষি এবং বন্যাকে ট্যাগেল করে কৃষিতে উৎপাদন করতে পারে, কি করে হচ্ছে স্যালিনিটি ওয়াটার সেটাকে কি করে হচ্ছে তারা ইমপ্রুভ করতে পারে, ওই জায়গা থেকে কি করে ফেস করতে পারে, এই ধরনের কিছু নীতিমালা কিন্তু আছে। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা করতে পারি, বিভিন্ন ধরনের এনজিও আইএনজিও কিন্তু অলরেডি এই ধরনের কাজ করছে। আমরা ওগুলোর সাথে মিলে, যেমন হচ্ছে আমি যদি কয়েকটা নাম বলি, অ্যাকশন এইড, ওক্সফাম, ইউএনডিপি, ইউএন উইমেন, এই ধরনের এনজিও আইএনজিও গুলো কিন্তু কোস্টাল লেভেলে যে কাজ করছে। তো আমরা ওদের সাথে এঙ্গেজ হয়ে কোস্টাল পিপলদের জন্য কাজ করতে পারি, নারীদেরকে হচ্ছে অ্যাওয়ার করতে পারি। কারণ আমরা যদি এখন আমরা এখানে বসে অনেকে হচ্ছে ক্লাইমেট চেঞ্জটা জানছি, নারীরা কিন্তু ওই যে কোস্টাল একদম গ্রাম অঞ্চলের চরের মানুষরা কিন্তু জলবায়ু পরিবর্তনটা কি তারা ঠিক মতো সেটা জানে না। তাদেরকে জানানো, তাদেরকে হচ্ছে অ্যাডাপ্টেশন যে একটা বিষয় আছে, অভিযোজন যে একটা বিষয় আছে, সেইগুলো তাদেরকে জানানো, যে কি করে হচ্ছে বন্যা আসলে 6 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার উঁচুতে বাসা বানানো যায়, সেই জিনিসটা তাদেরকে জানানো, যে ফ্লোটিং এগ্রিকালচার, সেই বিষয়গুলো তাদেরকে জানানো, এবং স্যালিনিটি ওয়াটারটাকে কি করে হচ্ছে ডিস্যালিনেশন করা যায়, বা হচ্ছে স্যালিনিটি, এই যে আমাদের কোস্টাল এরিয়া বিভিন্ন নারীরা, আমি কয়েকদিন আগে হচ্ছে ফিল্ড ভিজিটে যখন গিয়েছিলাম, তখন দেখলাম যে নারীরা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছে। তো এই জিনিসগুলা তাদেরকে জানানো যে এটা আসলে কতটুকু ক্ষতিকর এবং এগুলো থেকে কি করে হচ্ছে তারা অন্য উপায় অবলম্বন করতে পারবে। জামিমা, আসলে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে এবং এনজিও কর্মী যারা আছেন তারা আরো বেশি সচেতনমূলক আসলে কাজ করুক। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সাথে সকালবেলা যুক্ত হবার জন্য।
এবং আমরাও সকালে বাংলাদেশ থেকে এই জাতীয় কাজের সাথে থাকতে চাই। যারা ভালো কাজ করছেন, আমরা চাই আমাদের বাংলাদেশের যেভাবে যাচ্ছি আমাদের ভবিষ্যৎটা যেন একটা নিশ্চিত সুন্দর ভবিষ্যৎ হয়, সেরকম প্রত্যাশাই সকালের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। সবাইকে বিদায়।